আজকে আমরা রেলওয়ে এক্সাম বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো পড়ে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ধরনের কোশ্চেনগুলো পড়ে নাম্বার সিস্টেম টপিকের ওপরে সেই সমস্ত কোশ্চেনগুলো শর্টকাট ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো যে কোশ্চেনটা আছে 1 থেকে 100 পর্যন্ত গণনার ক্ষেত্রে 2 দশকের স্থানে কতবার আসবে। আচ্ছা, দশকের স্থানের কোন সংখ্যাগুলো সেটা আমরা দেখিনি। 20 থেকে শুরু হচ্ছে, দশকের ঘরে এলে একক দশক, তাহলে 20 থেকে 29 পর্যন্ত সংখ্যা, তাহলে 20 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে 10টা সংখ্যা, গুণে তোমরা দেখে নিতে পারো, তাহলে এটা হচ্ছে 10 উত্তর। এরপরে যে কোশ্চেনটা রয়েছে দেখো, নিচের কোন সংখ্যাটি সব থেকে ছোট 6 অঙ্কের সংখ্যা যেটি 18 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমি যে কথাটা বলেছিলাম 18 দ্বারা বিভাজ্য, তাহলে তোমাকে 18কে দুটো কো প্রাইম নাম্বারে ভাগ করতে হবে, প্রাইম টু ইচ আদার, এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে। 9 ইন্টু 2, 9 দিয়ে এবং 2 দিয়ে তাহলে নিশ্চয়ই যাবে, যদি সেটা 18 দ্বারা বিভাজ্য হয়। 6 আর 3 ভাবলে হবে না, কারণ 6 এর ফ্যাক্টর কিন্তু 3। তাহলে তোমাকে কী ভাবতে হবে, 18 দ্বারা বিভাজ্য হলে সেটা 9 এবং 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। দেখো প্রত্যেকটাই জোর, প্রত্যেকেই 2 দিয়ে যায়, 2 দিয়ে টেস্ট করার দরকার নেই, তাহলে আমি 9 দিয়ে টেস্ট করব। কোন সংখ্যাটি দেখব 9 দ্বারা বিভাজ্য, সেটা অবশ্যই তাহলে 18 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানের মধ্যে দেখো 8 আর 1 যোগ করলে 9 হয়, তাহলে যেহেতু 9 দ্বারা বিভাজ্য এটা হচ্ছে, তাহলে এটা 18 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দেখো যে কোশ্চেন রয়েছে, একটি ভাগ অঙ্কে এতকে একটি সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 83 এবং ভাগশেষ 3 হয়, তাহলে ভাজকটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এটা ভাগ অঙ্কে এইটাকে ভাগ করলে মানে এইটা ভাজ্য, তাহলে ভাজ্য থেকে যদি আমি ভাগশেষটা বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা থাকে সেইটা নিশ্চয়ই ভাগফল দ্বারা ডিভিজিবল, এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে 83 দিয়ে আমি ভাগ করে নেবো, তাহলেই ভাজকটা পেয়ে যাব। তাহলে 83 দিয়ে কাকে ভাগ করব, এখান থেকে 3 বিয়োগ করে নেবো, 14,525কে। এটা যদি আমরা ভাগ করি, দেখো প্রথমে এটা আমরা কতবার নেবো, 145 হয়ে যাচ্ছে তাহলে। ঠিক আছে, 14 এখানে 83 আগে 83, এটা থাকে আমার 62, এই দুইটা নামলো। আচ্ছা, এবার কবার যাচ্ছে, 7 বার যাচ্ছে, 581, এটা কত হচ্ছে, বিয়োগ করলে থাকছে 41, এই 5টা নামলো 5-এ, 83 5-এ, কী করে বললাম, 3 5-এ 15 আছে, তাহলে নিশ্চয়ই 5 বার যাবে, তাহলে 175, তো এটা 175 হচ্ছে আনসার। এরপরে দেখো যেটা কোশ্চেনে রয়েছে, 3 7 0 9 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত, মানে বৃহত্তম লিখতে হবে ক্ষুদ্রতম লিখতে হবে, তাদের ডিফারেন্স বার করতে হবে। আচ্ছা, বৃহত্তমটা তাহলে আমরা কত দেখিনি, বৃহত্তমটা হচ্ছে এখানে বড় থেকে ছোট লিখতে হয় 9730, আর ক্ষুদ্রতমের বেলায় ছোট থেকে বড় লিখতে হয়, কিন্তু যেহেতু শূন্য আছে তাহলে 3 অঙ্কের হয়ে যাবে, তাহলে প্রথমে আমরা লিখব 3079, এটা বিয়োগ করলে হচ্ছে দেখো 6651, এটা হচ্ছে, তাহলে অপশন ডিটা হচ্ছে রাইট। 12.0543 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত। দেখো এগুলো দশমিকের, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের পরের ঘরটাকে বলা হয় দশাংশ, মানে দশকের অংশ, এটা শতকের অংশ, হাজারের অংশ, এইভাবে চলে অযুতের অংশ। ঠিক আছে, তাহলে এটা দশমিকের পরে 4 নম্বর ঘরে আছে, তাহলে 1-এর পিঠে 4টে জিরো। ঠিক আছে, 3/1-এর পিঠে 4টে জিরো, এটাই হচ্ছে আনসার। তাহলে এই অপশান ডিটা হচ্ছে রাইট। পরের যে কোশ্চেন আছে দেখো, 4744 জন লোকের মধ্যে এত টাকা সমানভাবে ভাগ করার জন্য আর কত টাকা দরকার। তাহলে এটা আমাদের ভাগ করে দেখতে হবে, ভাগ করে দেখার পরে আর কত টাকা লাগবে, যদি ঠিক আছে কত টাকা বাড়তি লাগবে, তাহলে সেটা আমাদের বিয়োগ করে দেখতে হবে ভাগ করার পরে। 6007, তাহলে এটা ভাগ করে নিই, 14 92 50 কবার যাবে। আচ্ছা, এটা 92 নিলে ছোট হচ্ছে, 25 অবধি নিতে হবে। কবার যাচ্ছে, 3 বার আমরা চালাতে পারি, 3 বার করলে দেখো এটা হচ্ছে 14,232, এটা আমরা বিয়োগ করে নিই, বিয়োগ করলে থাকছে 693, আর এই জিরোটা নামলো। ঠিক আছে, তাহলে এটা একবার যাচ্ছে দেখো 4744, তো বিয়োগ করে নিই, বিয়োগ করলে দেখো 4 কয় 10, 6 10, 5 কয় 13, 8 13, 7 8 কয় 9, 1 9 2, 2186। এই যে 2186 আমাদের বাড়তি রয়ে গেল। যদি বলতো এটা কত টাকা বিয়োগ করলে, তাহলে কিন্তু ঠিক আছে কত টাকা বাড়তি থাকবে, তখন কিন্তু এটা 2186 আনসার হতো, কিন্তু এখানে বলেছে যে আর কত টাকা লাগবে সমান ভাগে ভাগ করার জন্য, তাহলে আরও কিছু টাকা দিয়ে দিলে যদি আরও বার 4744 আমি করতে পারতাম, তাহলে আর একবার ভাগ করা যেত। তাহলে কত আমাদের করতে হবে, 4744 থেকে কত করতে হবে, তাহলে 2186 আমাদের মাইনাস করতে হবে, এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 2558 টাকা। ঠিক আছে, তাহলে এটা অপশন বিটা হচ্ছে রাইট। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, এটা একটু জটিল। ঠিক আছে, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 14 দেওয়া আছে, সংখ্যাটির সঙ্গে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলো স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটির অঙ্কগুলো ছোট অঙ্কটা কী হবে।
আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আমরা কি করব, নর্মাল ওয়েতে আমরা সলিউশন করতেই পারি, কিন্তু কোন জায়গায় শর্টকাট ট্রিক্স ব্যবহার করা যাবে আমি সেটা একটু বলবো। দেখো সংখ্যাগুলোর এখানে যোগফলটা 14 দেওয়া ছিল, তো আমি যদি 1 আর 10, ঠিক আছে, তাহলে এটা এ আর বি যদি ধরি, আচ্ছা এইটা বি ধরলাম, এটা এ, আচ্ছা এ বি এটাই ধরলাম, ঠিক আছে, এটা এ বি, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 10a প্লাস বি। এবার বলছি দেখো সংখ্যাটার সঙ্গে যদি 36 যোগ করা, এটা ব্যাক ক্যালকুলেশন করে অপশন দিয়েও আমরা কিন্তু শর্টকাট ট্রিক্স ব্যবহার করতে পারি। আচ্ছা এবারে তোমাকে যেটা বলছে যে 36 যোগ করলে স্থান বিনিময় করবে, মানে বিটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। তাহলে সংখ্যাটার সঙ্গে যদি 10a প্লাস বি, তার সঙ্গে যদি আমি 36 দিই, তাহলে এটা স্থান বিনিময় করলে হয়ে যাবে 10b প্লাস এ। আচ্ছা তাহলে আলটিমেটলি এখানটা এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 9a মাইনাস 9b সমান মাইনাস 36। আচ্ছা এইখানে দেখো এবার কি বলেছিল, সংখ্যাগুলির যোগফল তোমার দেওয়া ছিল 14, a প্লাস বি সমান 14। তাহলে আমি যদি এখানটা এটা এর জায়গায় 14 মাইনাস বি বসিয়ে দিই, তাহলে 9 ইন্টু 14 মাইনাস বি মাইনাস 9b সমান হচ্ছে মাইনাস 36। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস এর না 9b, আর 9b তাহলে মাইনাস 18b, আর এইটা আমার 14 9 হচ্ছে 126 মাইনাস 36, আর এইটা তাহলে 14 9 126, তাহলে এদিকে মাইনাস 126 দিয়ে দিলাম, তাহলে মাইনাস 18b ইজ ইকাল টু মাইনাস আমাদের 162 হচ্ছে। তাহলে বি সমান আমরা পাচ্ছি 162/18, তার মানে হচ্ছে 9। তাহলে বিটা যদি 9 হয় তাহলে এটা হচ্ছে আমার 5, ঠিক আছে, ছোট অঙ্কটি চেয়েছিল, তাহলে এটাই 5 আর 9 এর মধ্যে ছোট হচ্ছে 5। আচ্ছা এইবারে দেখো অপশন দেখেও কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার অপশন দেখে কি করে আমরা করব, দেখো যদি আমরা 4 ধরি, 4 যদি আনসারটা ধরি, তাহলে কিন্তু কি আসছে, সংখ্যাগুলির যোগফল 14 আছে, তাহলে আর একটা সংখ্যা 10 হয়ে আছে, তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা থাকছে না, তাহলে এটা নিশ্চয় হচ্ছে না। আচ্ছা 7 যদি করি, তাহলে 7 7 হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু স্থান বিনিময়ের কোশ্চেন আসছে না, ঠিক আছে, একই অঙ্ক হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে না। আচ্ছা এইটা যদি করি, দেখো 6টাকে যদি ধরি, তাহলে একটা সংখ্যা 6, একটা 8, কিন্তু যদি 36 আমি যোগ করি তাহলে 86 হবে স্থান বিনিময় করলে, সেটাও কিন্তু হচ্ছে না, 68 আর 86-এর ডিফারেন্স 36 নয়। আচ্ছা এইবারে দেখো 59 যদি আমরা করি, 5 যদি হয়, তাহলে কিন্তু 36 যোগ করলে 95 হয়, তাহলে অপশন বিটাও কিন্তু রাইট। তাহলে অঙ্ক না করেই কিন্তু আমরা এই অপশন দেখে কিন্তু আনসারটা মিলিয়ে দিতে পারি। তো আজকের ক্লাসে আমরা নাম্বার ট্রিক্সের বিভিন্ন শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করলাম, বিগত বছরের যে কোশ্চেনগুলো রেলওয়ে পরীক্ষায় এসেছিলো। পরের ক্লাসে আবার অন্য বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব।